প্রতিটা প্রবাসী এই প্রবাসে যখন আসে তখন তার ফ্যামিলির জন্য আসে, আর দ্বিতীয়ত হচ্ছে তার দেশটাকে সচ্ছল রাখার জন্য আসে। কিন্তু এই কোটা সংস্কার করে যখন দেশটাকে সংস্কার করা হইল, হয়তো মানুষ অনেক ধরনের স্বাধীনতা পেয়ে গেছে। আমরা প্রবাসীরা যতটুকু সম্মান পাওয়ার কথা ছিল, আমার কাছে মনে হয় আমরা সেই সম্মানটা পাই নাই। যে দেশের অনেক মানুষ দেশের জন্য, দেশ সচ্ছল রাখার জন্য এখানে হাড় ভাঙা পরিশ্রম করছে, এমন অনেক প্রবাসী আছে যারা কিনা এই আন্দোলন করে হয়তোবা দেশের মধ্যে কিছু করতে পারে নাই, এই দূর প্রবাসের মধ্যে আন্দোলন করতে যে তার নিজের ফ্যামিলিটাকে অচল করে ফেলছে। অচল করছে কিভাবে জানেন? কিছু কথা নিজে থেকে শেয়ার করি। এই বাইরের দেশে অনেক মানুষ আছে যারা কিনা যখন এই কোটা সংস্কারের আন্দোলন চলছে দেশের মধ্যে, আমরা অনেক প্রবাসী আছি যারা নিজের ফ্যামিলির সাথে একদম সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং যে ছাত্র সমাজ তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা এই দেশ থেকে অনেক মানুষ আন্দোলন করেছি। এই আন্দোলন করতে গিয়ে কত প্রবাসী জেল খাটছে, জেলের মধ্যে পড়ে আছে, অনিশ্চয়তার ভুগছে তাদের জীবন। তারা পারছে না তার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে, তাদের ফ্যামিলিটাই অচল হয়ে গেছে। এমন অনেক প্রবাসী আছেন যারা কিনা, যার উপরেই কিনা পুরোটা ফ্যামিলি ডিপেন্ডেড। কিন্তু আফসোস আমার ভিতরে একটা রয়েই গেল। দেশ তো সংস্কার হয়েছে ঠিক, কিন্তু আমাদের প্রবাসীদেরকে নিয়ে কেউ একটা কথা বলতে শুনলাম না, কাউকে দেখলাম না একটা কথা বলতে। আমি আমার নিজের ব্যক্তিগত মতামত থেকে কিছু কথা বলতে চাই। দেশের মধ্যে এখন যারা বিভিন্ন পর্যায়ে নিজের স্থান যারা গড়ে তুলেছেন, ভাই আগে থেকেই আমরা প্রবাসীরা সবসময় সবার কাছে কামলা বলে একটা কথা শুনে আসছি যে আমরা কামলা। অ্যাটলিস্ট অন্তত পক্ষে এখন যেহেতু দেশটাকে সংস্কার করেছেন, আপনাদের কাছে বিনীত নিবেদন আমার এতটুকুই, আমরা প্রবাসীরা ভাই মানুষ, অ্যাটলিস্ট আমাদেরকে একটু মানুষ বলে গণ্য করবেন প্লিজ। আমরা কিন্তু শুধু আমাদের ফ্যামিলির জন্য খাচ্ছি না, বাংলাদেশের রেমিটেন্স বলতে যে একটা ব্যাপার আছে, আমি একার কথা না ভাই, আমার একার কথা না, আমরা অনেক প্রবাসী, হিসেব করতে গেলে প্রায় 1 কোটির উপরেও মানুষ আমরা এই প্রবাসে হাড় ভাঙা পরিশ্রম করছি। আমাদের অনেক প্রবাসী টাকাই কিন্তু ব্যাংকের মধ্যেই যায়। বাংলাদেশের অর্থনীতি সচ্ছল রাখার অনেক বড় ভূমিকা আমরা প্রবাসীরা পালন করে থাকি। আমরা হয়তো রক্ত দেইনি, তবে অনেক ত্যাগ স্বীকার করেছি। আপনাদের এই আন্দোলনের মধ্যে আমরা আমাদের পরিবারের সাথে আমাদের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেছিল, এবং অনেক ভাই এখনো জেলে পড়ে আছে। অ্যাটলিস্ট একটা কথা বলতে পারতেন তাদের জন্য, যে ভাইগুলো এখন আন্দোলন এই সৌদি আরবের মধ্যে বা বিভিন্ন কান্ট্রিতে আন্দোলন করতে গিয়ে যারা এখন জেল খাচ্ছে, অ্যাটলিস্ট তাদের জন্য কিছু কথা বলতে পারতেন। অতি দুঃখের সহিত বলতে হচ্ছে, আগে থেকে যখন শুনে আসছি না আমরা প্রবাসীরা কামলা, এখনো ঠিক সেটাই মনে হচ্ছে, আসলে আমরা প্রবাসীর একটা কামলা, আসলে আমরা প্রবাসীর একটা কামলা। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।